Hello friends, welcome back to my channel. Today I am talking about মিশন নির্মল বাংলা অভিযান। তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বাংলা প্রতিবেদন নির্মল বাংলা অভিযান স্পেশাল ফর পিএসসি ক্লার্কশিপ অ্যান্ড আইসিডিএস মেন্স। তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে নোটিফিকেশান বেলটা অন করে দেবেন, তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো চলুন দেখে নিই আজকের মিশন নির্মল বাংলা অভিযান। তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা পিডিএফগুলো নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পিডিএফগুলো নিতে গেলে আপনার নিচে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে নিয়ে নেবেন। আইসিডিএস মেন্সের পিডিএফ যারা নিতে চাইছেন নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আইসিডিএস মেন্সের পিডিএফ পিএসসি আইসিডিএস সুপারভাইজার মেন্স আর নিচে লেখা থাকবে, সেখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। আর যারা পিএসসি ক্লার্কশিপের জন্য মেন্স স্পেশাল ফর ইংলিশ বেঙ্গলি ডেসক্রিপটিভ নিতে চাইছেন নিচে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে নিয়ে নেবেন। আর ডাব্লিউবিসিএস মেন্সের জন্য যারা প্রিভিয়াস ইয়ারে নিতে চাইছেন 2014 থেকে 2019 লাস্ট 6 ইয়ারের সলভ পেপার নিচে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে নিয়ে নেবেন। ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য 2000 থেকে 2020 লাস্ট 21 বছরের সলভ পেপার নিচের লিঙ্ক থেকে পেয়ে যাবেন। এছাড়া মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স জিকে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এছাড়া থাকছে আপনাদের জন্য ইন্ডিয়ান ইকোনমি রমেশ সি মেগম এবং এনসিইআরটি জিস্ট করে বানানো হয়েছে এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ পলিটি লক্ষ্মীকান্ত এনসিইআরটি জিস্ট করে বানানো হয়েছে, নিচের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে আপনারা নিতে ভুলবেন না। তো আসুন আমরা আইসিডিএস সুপারভাইজার মেন্স আমরা তো পিডিএফ তো যারা নিয়েছেন তারা জানেন যে সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টপিক ধরে ধরে করা আছে, নিচের লিঙ্ক দেওয়া আছে। আপনাদের সময় কম আছে হাতে, পিএসসি ক্লার্কশিপ আইসিডিএস মেন্সের পিডিএফগুলো আপনারা নিচের থেকে নিয়ে নেবেন। তো চলুন আজকে আমরা আলোচনা করব মিশন নির্মল বাংলা, যেটা পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। তো চলুন মিশন নির্মল বাংলা প্রতিবেদন আমরা আলোচনা করি। মিশন নির্মল বাংলা আপনাদের কোশ্চেন এইভাবে আসতে পারে, মিশন নির্মল বাংলা অভিযান বা স্বচ্ছ ভারত অভিযান এই মর্মে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন লিখুন। এটা যেমন বাংলাতে আছে, এটা আপনার ইংলিশেও থাকতে পারে, সেটা ইংলিশে হলে আপনার স্বচ্ছ ভারত অভিযান আসতে পারে বা নির্মল বাংলাও আসতে পারে। তো আসুন আমরা প্রথমেই যেটা ড্রাফট রিপোর্ট বা প্রতিবেদন যেভাবে আমরা লিখব বাংলার ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে সেম, আপনাদের প্রথমে একটা হেডিং থাকছে যেটা সাবজেক্ট অর্থাৎ যেই বিষয়ের উপরে আপনি রিপোর্ট লিখতে চাইছেন, সেটা মিশন নির্মল বাংলা অভিযান বা স্বচ্ছ ভারত অভিযান লিখলেন। লেখার পরে আপনাকে এখানে নিজস্ব সংবাদদাতা লিখতে হচ্ছে, তারপরে আপনি যেই জায়গা থেকে লিখছেন সেই জায়গা এবং তারিখ আপনি দেবেন। দেওয়ার পরে আনন্দবাজার পত্রিকা কোন পত্রিকা দিতে চাইছেন দিয়ে এবারে আপনি একটা তারিখ দিলেন 14 মে 2014 সালের। এরপরে আমরা এখানে স্টার্ট করব 14 মে এর পরে কোলন দেব, আমরা জানি কোলন দিতেই হবে আমাদেরকে প্রথমে কোন পেপারে লিখছি সেটা লেখার পরে। তারপরে আমরা এখানে লিখব, আমরা জানি যে স্বচ্ছ ভারত অভিযান কবে স্টার্ট হয়েছে, 2014 সালের 2 অক্টোবর ভারত সরকারের স্বচ্ছ ভারত অভিযান চালু করা হয়। পুনর্গঠিত করার সিদ্ধান্ত নিয়েছিল এবং চালু করেন নির্মল বাংলা, অর্থাৎ স্বচ্ছ ভারত যে পুনর্গঠন করার পরিকল্পনাই হয়েছে মিশন নির্মল বাংলা অভিযান। সেটা 2014 অক্টোবরের মধ্যে স্বচ্ছ বাংলা এই রাজ্য সরকারের এই প্রকল্প, অর্থাৎ স্বচ্ছ বাংলা বা নির্মল বাংলা এটা রাজ্য সরকারের প্রকল্প বলে ঘোষিত হয়। সমাজে বিশেষত গ্রাম বাংলার দিকে আমরা জানি যে গ্রাম বাংলার দিকে যে উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করার পদক্ষেপই হলো মিশন নির্মল বাংলা। মেন জিনিসটা আপনাকে লিখতে হচ্ছে প্রথম প্যারাতে। অ্যান্ড শৌচাগারের ব্যবস্থা নেই, সেখানে এই প্রকল্পের অধীনে শৌচাগারের নির্মাণ করার কার্যকর সুনিশ্চিত করবে রাজ্য সরকার। আমরা যারা অনেকেই আছেন, যারা ম্যাক্সিমাম ছেলেমেয়ে যারা গ্রামে থাকেন তারা জানেন নির্মল বাংলাটা কি। ম্যাক্সিমাম ঘরে নির্মল বাংলার যে বা স্বচ্ছ ভারত অভিযানের যে টয়লেট দেওয়া হচ্ছে সেটা সবারই এটা জানা আছে। উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্য ছিল খোলা জায়গার শৌচ না করার জন্য ব্যবস্থা করা। 2 নম্বর উদ্দেশ্য কী ছিল? স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ করা। 3 নম্বর উদ্দেশ্য ছিল কঠিন ও তরল বজ্র পদার্থ ব্যবস্থাপনা করা। তো এখানে দেখুন এই 3টে উদ্দেশ্য নিয়েই কিন্তু নির্মল বাংলা অভিযান স্টার্ট হয়েছিল। এই প্রকল্পের শিক্ষা প্রতিষ্ঠানে রাস্তার নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে এবং জনস্থান প্রভৃতি জায়গায় কার্যকর শৌচাগার নির্মাণ সুনিশ্চিত করবে। অর্থাৎ আমরা জানি যদি পথে যদি হেঁটে যান গ্রাম বাংলার দিকে অনেকটা দূরে দূরে দেখবেন একটা করে শৌচাগার করা আছে, যেখানে এই মানুষ মলমূত্র ত্যাগ করতে পারবে। এছাড়া বিভিন্ন নিরাপদ স্থানেও যেমন করা আছে স্বাস্থ্যবিধি মেনে, সেই রকম চেতনার প্রসার
স্বাস্থ্যবিধি সম্মত অভ্যাস ও নিরাপদ নিষ্কাশন প্রক্রিয়া সম্পর্কে জনসাধারণকে উত্তরোত্তর জ্ঞাত করাও এই প্রকল্পের লক্ষ্য। অর্থাৎ এটা বিভিন্ন ব্যানারের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ব্যানার দেওয়া আছে, ব্যানার বা প্লে কার্ড দেওয়া আছে, বা কোনো জায়গায় বিজ্ঞাপনের মাধ্যমে, কোনো রাস্তার ধারে বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে নির্মল বাংলা বা স্বচ্ছ ভারত অভিযানের জন্য। স্বচ্ছ ভারত যে প্রকল্প সেটা নিয়ে রাস্তাঘাটের ব্যবধানে উন্মুক্ত শৌচমুক্ত এলাকা গড়ে তোলার প্রতিজ্ঞা নেওয়া হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে। এটা কিন্তু দুটো প্রকল্প, দুটোই হচ্ছে কেন্দ্র প্লাস রাজ্য সরকার, ইউনিয়ন প্লাস স্টেট। এরপরে আসুন, মিশন নির্মল বাংলা অভিযানে দেশের সেরা শিরোপা অর্জন করে নিয়েছে ভারত সরকারের কাছ থেকে। এই প্রকল্পের অধীনে প্রায় এখনো পর্যন্ত 8 লক্ষ শৌচাগার নির্মাণ হয়েছে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এলাকায়। তাহলে এটা আমরা জানি যে মিশন নির্মল বাংলায় প্রথম যদি ডিস্ট্রিক্ট হয় সেটা হচ্ছে নদিয়া জেলা। এটা অনেকেরই জানা আছে বা অনেকের জানা নেই, জেনে নিন। নদিয়া জেলা প্রথম হয়েছিল মিশন নির্মল বাংলা গ্রামে। তো তার মধ্যে স্টেটের মধ্যে, অর্থাৎ পুরো দেশের মধ্যে পশ্চিমবঙ্গ হয়েছিল প্রথম, তার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে আবার নদিয়া জেলা। তো এটা মনে রাখতে হবে কতগুলো শৌচাগার নির্মাণ করা হয়েছিল, প্রায় 8 লক্ষ শৌচাগার। 2019-এর অক্টোবরের মধ্যে ভারত যদি 100% পরিচ্ছন্ন শৌচাগার তৈরির লক্ষ্য সম্পন্ন করতে পারে, তাহলে ডায়রিয়া অপুষ্টিজনিত রোগে মৃত্যু কিছুটা হলেও কমানো যেতে পারে। তাহলে দেখুন, আমরা জানি যে যেখানে সেখানে যত্রতত্র স্থানে যে মলমূত্র ত্যাগ করা, তার ফলে কিন্তু প্রচুর রোগ দেখা যায়, যেগুলো ডায়রিয়ার মতো, ডায়রিয়া এবং অপুষ্টিজনিত রোগ, সেগুলো যদি মিশন নির্মল বাংলা যদি সাকসেসফুল হয়, সাকসেসফুল তো হয়েছে, তো তার জন্য কী হবে, হেলথ অর্গানাইজেশন থেকে জানাচ্ছে যে শিশুর যে স্বাস্থ্য বা ডায়রিয়া অপুষ্টিজনিত যেগুলো রোগ, সেগুলো অনেকটাই কমে যাবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন উল্লেখ করেছে 2014 সালে স্বচ্ছ ভারত অভিযান শুরু হওয়ার পর থেকে শুধুমাত্র ডায়রিয়া অপুষ্টিজনিত কারণে মারা গিয়েছে প্রায় 3 লক্ষ মানুষ। অর্থাৎ তাহলে 3 লক্ষ মানুষ, অর্থাৎ অনেক কমে গেছে। তো আশা করা যাচ্ছে স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে যদি সব ধরনের পরিচ্ছন্ন ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা যায়, তাহলে সুস্থ জীবনযাপন করা সম্ভব। তো এটা দেখুন, আমরা আলোচনা করলাম যে স্বচ্ছ ভারত অভিযান বা মিশন নির্মাণ বাংলা, এটাকে আপনারা নিজেরও বেশ বড় করে ভালো করে লিখতে পারেন। যে ওয়ার্ড দেওয়া থাকবে, ওয়ার্ড লিমিট 150 বা 180 যদি দেওয়া থাকে, আপনাকে 10-20 আগে পিছে করে আপনি লিখে দিতে পারেন। তো চলুন, এখানে আমরা আজকে আলোচনা করলাম মিশন নির্মল বাংলা এবং স্বচ্ছ ভারত অভিযান। কার কেমন লাগলো অবশ্যই আলোচনা করবেন, কমেন্টে জানাবেন। আর কার কোনো টপিকের উপরে যদি ভিডিও লাগে, অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। পরে ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ। আর বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, পিডিএফগুলো আপনারা নিয়ে নেবেন, নিচের লিঙ্ক দেওয়া আছে, কোনো সমস্যা হবে না। সমস্যা হলে আপনারা মেল করবেন। আর পিএসসি ক্লার্কশিপ, আইসিডিএস মেন্স দুটোরই সিলেবাস মোটামুটি একই, শুধু বাংলা ইংলিশটার ক্ষেত্রে, কেননা পিএসসি ক্লার্কশিপে শুধু বাংলা ইংলিশ থাকছে, আইসিডিএস মেন্সে থাকছে সব সাবজেক্ট। তো আমরা পরে ভিডিওতে আলোচনা করব গ্রামার। আশা করি গ্রামার এই কারণেই, গ্রামার যেমন আপনার লাগবে মিসলেনিয়াসে, তেমনি লাগবে আপনার আইসিডিএস মেন্সে। তো চলুন, পরে ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দেবেন, আর অবশ্যই আপনারা বিভিন্ন গ্রুপে যুক্ত আছেন, একটা শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ, পরে ভিডিওতে দেখা হচ্ছে।